হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন বা করার চিন্তা করছেন, তো ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে একটি গিগ পাবলিশ করতে হবে বা প্রোফাইল সেট আপ করতে হবে। তো সেই দিকে যাব না। তো প্রোফাইল সেট আপ করার পরে আপনি একটি ব্যানার ক্রিয়েট করেছেন। তো ব্যানারটি যদি পাবলিশ না করেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আবার ব্যানারটিকে আপনার অবশ্যই কি করতে হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। যদি আপনি শেয়ার করেন তাহলে অ্যাভেলেবেল কাস্টমার আপনি পেয়ে যাবেন, ক্লায়েন্ট পেয়ে যাবেন। ওকে, তো এই শেয়ারটি আপনি প্রপারলি কিভাবে করবেন আমি রাইট ওয়েতে আজকে আপনাদের খুব শর্টলি দেখানোর চেষ্টা করব। ওকে, তো খেয়াল করুন, আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আপনাকে 15-20টা কি করতে হবে, ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ওকে, তো দেখুন আমি আমার মেইন ফেসবুক প্রোফাইল এখানে চলে এসেছি। ফেসবুক প্রোফাইল থেকে আমি আপনাকে দেখাবো না। তো এই ফেসবুকের আন্ডারে বিভিন্ন পেজ ক্রিয়েট করা যায়। তো আমি এখানে কিছু পেজ ক্রিয়েট করে রেখেছি। তো সেখান থেকে আমি কিভাবে শেয়ার করব সেটাকে আমি আপনাদের দেখাবো। ওকে, তো আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, তো দেখুন এখানে পেজেস আছে, আমি পেজে ক্লিক করব। তো এখানে আমি দুইটি পেজ দেখতে পাচ্ছি। একটি আমার চ্যানেলের রিলেটেড, এখানে আইটি গ্রাফিক টাচ আমি নাম দিয়ে এটা করেছি। তো এটা আমার ফ্রিল্যান্সিং এর, ধরুন এটা ফ্রিল্যান্সিং এর জন্য আমি করেছি। তো এটার উপর আমি ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে আমার এই পেজটা আমরা চলে আসলাম। তো চলে আসার পরে এখানে দেখুন কিছু পোস্ট এখানে আমি পোস্ট করেছি। তো এই পোস্টগুলোকে আমি কিভাবে শেয়ার করব সেটাকে আমি দেখাবো। ওকে, তো খেয়াল করুন, এই যে আমার ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন, আমার যে ফ্রিল্যান্সিং যে গিগটি আছে, যেটা আমি সার্ভিস দেওয়ার জন্য আমি বানিয়েছি, অর্থাৎ যে ব্যানারটি আমি ক্রিয়েট করেছি। তো এই ব্যানারটি আমি কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করব সেটা আমি দেখ। তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাদের যে গ্রুপগুলোকে আপনার শেয়ার করতে হবে, তো সেই গ্রুপগুলো আপনি মেনলি যে গ্রুপটি সেটা হলো বাইসেল গ্রুপ। তো সবসময় আপনি ইউএস বা ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন। তো জয়েন হয়ে আপনাকে কী করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পরে এখানে যদি আপনি বাই সেল লেখেন, এখানে বাই অ্যান্ড সেল লিখলাম। তো বাই অ্যান্ড সেল লেখার পরে আপনি কি করবেন, এখানে গ্রুপ ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন গ্রুপ চলে আসবে। তো আমরা সবসময় পাবলিক গ্রুপে আমরা শেয়ার করে নিব। এখানে সিটি আছে, আপনি এখানে ইউএসএ দিয়ে দিবেন। তারপরে এখানে আছে পাবলিক গ্রুপ। এই পাবলিক গ্রুপে আপনি যখন ক্লিক করবেন তখন পাবলিক গ্রুপগুলো এখানে চলে আসবে। ওকে, তো আমার যেহেতু কি করা আছে, আমি একটা ক্লিক করি। দেখুন আমার এখানে জয়েন করা আছে। তো এইভাবে আপনারা জয়েন করে নেবেন। ওকে, তো জয়েন করার পরে আপনি কি করবেন, আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি। যার একটি মেইল আছে তার একটি ড্রাইভ আছে, তাই না? তো ড্রাইভে আপনি এইভাবে ফেসবুক বাই অ্যান্ড সেল লিস্ট ইন ইউএসএ লিখবেন। লেখার পরে আপনার মাই অ্যাকাউন্ট নেম, এখানে বিভিন্ন অ্যাকাউন্ট আমি আমার যেগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো আমি এখানে নাম দিয়ে রেখেছি। এবং গ্রুপ নেম, যে গ্রুপগুলোকে আপনি এখানে জয়েন করে নেবেন সেগুলো এখানে লিখবেন। ইউএসএ লিখছি, এখানে গ্রুপ লিঙ্ক যেগুলো আছে সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, গ্রুপ নেম এখানে দিবেন। ওকে, তো এই গ্রুপগুলো আগেই আপনাকে জয়েন করে নিতে হবে, তারপরে এই গ্রুপগুলোতে আপনি শেয়ার করবেন। ওকে, তো আপনি যদি গ্রুপে যদি আপনি আগে জয়েন করা না থাকেন তাহলে তো আপনি শেয়ার করতে পারবেন না। ওকে, তো প্রতিদিন 3টার বেশি আপনি শেয়ার করবেন না। বেশি শেয়ার করলে কিন্তু আপনাকে ব্লক করে দিবে বা রেস্ট্রিক্ট করে দিবে। ওকে, তো তার জন্য আপনাকে আগেই জয়েন হয়ে নিতে হবে। ওকে, তো খেয়াল করুন, তো আমি এখানে ফাইবার গিগ শেয়ার অ্যান্ড পোস্ট ফেসবুক বাই সেল গ্রুপ ইন ইউএস আমি লিখেছি। তো এখানে আমার আইডি নাম লিখেছি, যে আইডিতে আমি আজকে শেয়ার করব এবং সেই নামগুলো এখানে লিখব এবং কোন কোন তারিখে আপনি শেয়ার করবেন সেই গ্রুপগুলো
লিঙ্ক, নেম, স্ক্রিনশট, লাইভ লিঙ্ক, কন্ডিশন এগুলো আপনি সাজিয়ে নেবেন। ওকে, তো খেয়াল করুন এই যে এখানে ফেসবুক গ্রুপ নেম, এটা আমার মীর সুমন, এই ফেসবুক আন্ডারে আমি জয়েন আগেই করে নিয়েছে, যে ওকে দেয়া আছে, তার মানে জয়েন আগে আমি হয়েছি। তো এখানে গ্রুপ লিঙ্কটি আছে, এই গ্রুপ লিঙ্কটি আমি এখান থেকে কপি করব। তো কপি করার পরে আজকে যেহেতু আমি কি করব, শেয়ার করব, তো আজকের তারিখে আমি কি করব, এখানে নিচে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করলাম। ওকে, তো যেহেতু আমি আজকে কাজ করব এই জন্য আমি এই গ্রুপটি এখানে নিয়ে নিলাম। আপনি যদি এলোপাতারি যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনাকে কি করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কোন গ্রুপে আপনি শেয়ার করেছেন, কোন গ্রুপে আপনি শেয়ার করেন না, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। ওকে, তো আমি পেজেস থেকে আমি কি করব, আমার ফ্রিল্যান্সিং সুমনে চলে আসলাম। তো এখানে আমি কি করব, আমার এই পোস্টটি আমি শেয়ার করব। ওকে, তো খেয়াল করুন এই যে শেয়ারে আমি ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর এখানে শেয়ার টু গ্রুপ, যেহেতু আমি গ্রুপে শেয়ার করব। এখন এখানে দেখুন অনেক গ্রুপ আছে, কোন গ্রুপে আপনি শেয়ার করবেন। তো এই জন্য যদি আপনি এভাবে যদি ড্রাইভে যদি এভাবে আপনি সাজিয়ে নেন, এক্সেল শিট যদি আপনি এখান থেকে ক্রিয়েট করে যদি এইভাবে সাজিয়ে নেন, তাহলে আপনাকে হিসাব রাখতে সুবিধা হবে। তো ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক সময় ক্যালেন্ডার আপনাকে চাবে যে কোন কোন গ্রুপে আপনি শেয়ার করছেন, বা আগে শেয়ার করছেন কিনা, বা আগে কাজ করছেন কিনা। তো এইভাবে যদি আপনি সাজিয়ে গুছিয়ে কাজ করেন তাহলে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে আমার এখানে অনেকগুলো গ্রুপ আছে, তা আমি এগুলো কাজ করেছি, এগুলো আপনি দেখাতে পারবেন। ওকে, এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে আপনি লিঙ্কটি দিয়ে দিতে পারবেন। তো দেখুন এখানে আমি এই যে এখানে এই যে গ্রুপ নেমটি আছে, এই নেমটি আমি এখান থেকে কি করব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম। কপি করার পরে ফেসবুকে চলে যাচ্ছি। তো এখানে এই যে চলে আসলাম, এই যে শেয়ারে ক্লিক করছি, এই যে এই পোস্টটি, এই শেয়ারে ক্লিক করলাম। শেয়ার ক্লিক করার পরে কি করব, এখানে গ্রুপ চলে আসছে, শেয়ার টু গ্রুপ। তো এই যে নামটি যে আমি যে গ্রুপের নামটি আমি কপি করছি, সেই নামটি আমি এখানে পেস্ট করে দিব, এই যে নিচে পেস্ট করে দিব, নিচে আমি পেস্ট করে দিব। তো যখন আমি পেস্ট করলাম তখন এখানে গ্রুপটি চলে আসে। তো চলে আসার পরে আমি গ্রুপটিতে ক্লিক করব। ওকে, তো গ্রুপটিতে আমি ক্লিক করার পরে কি করব, এখন আমি কি করব, আমার এখানে আমি আমার হেডলাইন লিখতে হবে, সাব হেডলাইন লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, এবং সর্বোপরি আপনাকে কি করতে হবে, ইমেজ বা ভিডিও আপনি শেয়ার করবেন, তাই না? তো খেয়াল করুন আমি আরেকটি পেজে চলে যাচ্ছি, আমার ফেসবুকে। তো দেখুন এখানে আমি আমার ফেসবুকে চলে আসলাম, ফেসবুক পেজে চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমি শর্টকাট আপনাদের দেখাচ্ছি। আমার যেহেতু এখানে আমার লেখা আছে ডিসক্রিপশন, তো আমি এইভাবে কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল সি আমি প্রেস করলাম, বা রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারবেন। তো কপি করার পরে আমি জাস্ট আমার পোস্টে চলে যাচ্ছি, পোস্টে যেয়ে কন্ট্রোল ভি প্রেস করছি। তো কন্ট্রোল ভি প্রেস করার পরে আমার পোস্টটি এখানে আমি সাজিয়ে নিলাম। ওকে, আমি এখান থেকে সাজিয়ে নিয়ে আমি এবার ডাবল ক্লিক করে এখান থেকে বোল্ড করে দিতে পারি, বা এখান থেকে আমার যেখানে আমি এখানে বোল্ড করতে পারি। বোল্ড করলে কি হবে, এখান থেকে আমি এভাবে আমি লেখাটা একটু মোটা করে দিতে পারি। ওকে, তো আমার ডেসক্রিপশন আমি এভাবে সাজিয়ে নিলাম। খেয়াল করুন এভাবে বোল্ড করে দিতে পারি, বা এভাবে আমি বুলেট দিতে পারি। এই যে এভাবে আমি মার্ক করলাম, মার্ক করার পরে এখান থেকে আমি বুলেট আকারে দিতে পারি। ওকে, তো এটা করার সময় যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করছেন, তো যখন আপনি কাস্টমার বায়ারকে দেখাবেন, বায়ার আপনাকে দেখতে চাবেন, তো যখন আপনি পোস্ট করবেন, তো পোস্ট করার সময় আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি পোস্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি কি করলাম, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, তো স্ক্রিনশটটা আমি নেওয়ার সময় কি করলাম, এখানে সাইডে দেখুন আপলোডে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটি কি চলে আসবে, আমার লিঙ্কটি কপি চলে আসবে। ওকে, তো খেয়াল করুন এখানে কপি চলে আসে। তো আমি কপি করলাম, কপি করার পরে এই যে আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি, এখানে স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশটে আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করে দিই। আমি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। ওকে, তো খেয়াল করুন আমরা
যে গ্রুপটিতে এইমাত্র আমরা শেয়ার করেছি সেটা কিন্তু এখানে আসে নাই। তো খেয়াল করুন, আমরা যদি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 8 শেয়ার দেখতে পাচ্ছি। এর আগে ইতিপূর্বে 7 ছিল, এখন 8 হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে এই যে এখানে আমাদের পোস্টটি যে শেয়ার করছি সেটা এখানে চলে আসার কথা, আমরা এটা দেখে নিচ্ছি। তো দেখুন এখানে সাম পোস্ট এখানে লেখা আছে যে সাম পোস্ট মে নট অ্যাপিয়ার হিয়ার ডিউ টু দেয়ার প্রাইভেসি সেটিং, অর্থাৎ যে গ্রুপে আমি পোস্ট করেছি সেই গ্রুপে এখানে কি করে নাই, তাদের অ্যাডমিন রিভিউ করবে, তারপর পোস্টটি পাবলিশ করবে। ওকে, তো দেখুন এখানে আমরা বিভিন্ন পোস্ট যেগুলো করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা দেখে নিব। ওকে, তো যখন লাইভ লিঙ্ক দিবে, তো লাইভ লিঙ্ক দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট আমরা এখানে চলে যাব উপর থেকে। তো আমরা সুইচে ক্লিক করি, যেহেতু এটা আপডেট ভার্সন চলে আসছে, তো এডিট চলে আসবে। তো আমরা যদি 3 ডটে ক্লিক করি, এখানে অ্যাক্টিভ লগ দেখা যাচ্ছে। তো অ্যাক্টিভেট লগে যাওয়ার পরে এখানে সার্চ হিস্টোরি পাবো। তো সার্চ হিস্টোরি যাওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করি, তো এখানে এখন পর্যন্ত আসে না আমাদের হিস্টোরিটা। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা যে পোস্টটা করেছি, তো যেহেতু পাবলিশ হয় না সেহেতু এখানে আসে নাই। ওকে, তো এভাবে আপনারা পোস্ট করবেন। আশা করি আপনারা কিভাবে পোস্ট করতে হবে সেটা বুঝতে পেরেছেন। তো পোস্টটি কিভাবে করতে হবে, কিভাবে গ্রুপ ডিজাইন করবেন সেটা বোঝানোর চেষ্টা করলাম, এবং কিভাবে আপনি লিস্ট লিখবেন সেগুলো আমি দেখিয়ে দিলাম। ওকে, তো যখন লাইভ লিঙ্ক দিবে, এখানে লাইভ লিঙ্কটা আপনি এখানে দেখতে পারবেন। তো এর আগে আমি কিছু লাইভ লিঙ্ক পেয়েছি, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে কিছু কাজ করেছি। তো এখানে আমি কিছু লাইভ লিঙ্ক আমি পেয়েছি, যেমন এই যে আমি এখানে কিছু লাইভ লিঙ্ক আমি পেয়েছি। এই যে দেখুন লাইভ লিঙ্ক, আমি এইভাবেই যে কাজটা যেভাবে দেখালাম এভাবেই এই কাজগুলো করেছি। তো এই দেখুন এখানে আমি কন্ডিশন ওকে, মানে এটা ওকে হয়ে গেছে। এই যে লাইভ লিঙ্কটা আমি পেয়েছি, এই লাইভ লিঙ্কে যদি আমি ক্লিক করি, এখানে আমি লিঙ্কটি পাবো। তো এই লিঙ্কটি সেভ করে কপি করে আমি যদি একটি ব্রাউজার খুলে যদি Ctrl+V প্রেস করি, তো ভিউয়ার্স খেয়াল করুন, আমরা যখন লিঙ্কটি কপি করে যখন এখানে একটি ব্রাউজারে আমরা পেস্ট করলাম, তখনই আমরা আমাদের লাইভ লিঙ্কটি আমরা এখান থেকে দেখতে পেলাম। ওকে, তো ইউটিউব ভিডিও প্রমোশন আমি এই গ্রুপে এটা শেয়ার করেছিলাম। তো শেয়ার করার পরে আমরা এটাকে লাইভ লিঙ্ক পেয়েছি। তো লাইভ লিঙ্কটা কী করবেন, এই যে এখান থেকে যে লাইভ লিঙ্কটা আছে এইটা কপি করবেন Ctrl+C দিয়ে। তো কপি করে আপনি কি করবেন, আবার এখানে চলে আসবেন। চলে আসার পর এই যে লাইভ লিঙ্কটা আপনি পেয়েছেন, এখানে জাস্ট Ctrl+V পেস্ট করবেন, আপনার লাইভ লিঙ্কটা এখানে আপনি পেয়ে যাবেন। আবার যদি আপনি এখান থেকে ক্লিক করেন, তাহলে আপনি আপনার পোস্টটাকে দেখতে পারবেন। তো যখন এই লিঙ্কটি যদি আপনি কি করেন, আপনি শেয়ার করে দেন ক্লায়েন্টকে, এই শেয়ার থেকে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে কি পাবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান মানে যে কেউ এটা দেখতে পারবে। দেওয়ার পরে এখান থেকে আপনি ভিউতে দিয়ে দিবেন। জাস্ট কী করবে, ক্লায়েন্ট ভিউ করে মানে দেখবে। আর যদি এডিট করতে মানে এডিট যদি দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট আবার এডিট করতে পারবে। তো আপনি যেহেতু দেখাবেন সেহেতু এখানে ভিউ করে দিবেন। ওকে, করে দিয়ে জাস্ট আপনি ডানে ক্লিক করে দিন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার ফাইবারে গিগটিকে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার পোস্ট করে কিভাবে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন সেটা আমি প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।